আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু নতুন আরেকটি ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেছি। আর এই ছিল আমাদের বৃষ্টিময় সকালবেলা। তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি তো আছেই, তো এখন একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু তারপর পুরো বাড়ি একাকার, মানে পানিতে কি একটা অবস্থা, মানে যেদিকেই তাকাই শুধু পানি আর পানি। তো এই বৃষ্টির মধ্যে বেরোনোর অবস্থা তো নেই। আর এই বৃষ্টি তো একাধারে হইতেই আছে, তো এই বৃষ্টির কারণে মনে হইতেছে যেন শীত পড়ে গেছে, তো শীতও লাগে। আর এদিকে দেখেন বৃষ্টির পানিতে আমাদের বেলকনিতেও কাদা হয়ে পানি ভরে গেছে আর কি। তো ব্যালকনিটা পরিষ্কার করলেই কি হবে, সে আবার নোংরাই হয়ে যায় বৃষ্টিতে। তো এই যে স্বেচ্ছাটা এসে পড়ে, তো এর কারণে কিন্তু আবার নোংরাই হয়ে যায়। আর এইদিকে সকালের নাস্তা আম্মা চটা পিঠা বানাইতেছে, তো আমি এখানে এসে দেখি আম্মা চটা পিঠা বানাইতেছে, তো এটাই দেখতেছিলাম। তো এইগুলোই ছিল, থাকবে আর কি আজকের নাস্তা। তো গতকালকে যে শুটকির ভর্তাটা বানিয়েছিল, তো সেটা দিয়েই কিন্তু চটা পিঠাটা খাওয়া হবে। আর আম্মা একে একে সবাইকেই কিন্তু পিঠাটা বানিয়ে দিতেছিল। তো এই পিঠাটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু খাওয়া যায় না, তাই গরম গরম সবাইকে বানিয়ে দিতেছিল। তো এখানে আমাকেও দিয়েছে, তো আমি গরম গরম খেতে বসে গেলাম শুটকির ভর্তা দিয়ে চটা পিঠা। আর আজকের দিনটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল। তো স্পেশাল দিনটা কেন, তো সেটা জানতে হলে পুরো পুরো ব্লগটি কিন্তু দেখতে হবে, তো দেখতে থাকুন। আর এখানে এসে দেখি হাঁসগুলো বাড়িতেই কিন্তু হাঁটাহাঁটি করতেছে, তো আমি এখান থেকে দেখতেছিলাম। তো হাঁসগুলোর অবস্থাও দেখেন, বৃষ্টি পেয়ে মানে তারাও কিন্তু বাড়ি ছাড়ছে না, মানে বাড়ি থেকেই খাবার সংগ্রহ করে খাচ্ছে, পুকুরে আর যাচ্ছে না। আর এদিকে এসে দেখি মেয়ে তারপরে কি যেন আঁকা কি করে রেখেছে, আবার সব কিছু কলম মানে যা যা কিছু ছিল সব কিছু আবার জায়গা মতো রেখে দিয়েছে, মাসাল্লাহ। আর এতক্ষণে হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন কেন বলেছিলাম স্পেশাল দিন। মেয়ে তার মন মতো আঁকাআঁকি করে রেখেছে, তো এটাকেই সে লেখাপড়া বলে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, এখন আসছেন স্যার বাবার জন্য ওয়েট করতেছি। তো ও তো এখনও আসে না, তো দেখি আসুক, তারপর সব কিছু শেয়ার করবো আসলে কী কারণে আমার রেডি হওয়া, তো সব কিছুই সাথেই থাকেন। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো, তো আশ্বিন স্যারের বাবা কিন্তু চলে আসছে। তো আসার পরই কিন্তু আশ্বিন স্যারা তার বাবার সাথে গল্প জড়িয়ে দিল। তো সে তার মনের ভেতর যা কথা ছিল সবই তার বাবাকে বলতেছিল আর অনেক প্রশ্ন করতেছিল। তো তাদের প্রশ্ন করাকরিতে আছে, তো সে অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল যে এখন কেন আসছো, আর আগে কেন আসনি, আরও অনেক কথা। মানে সে রেডি হয়ে বসে আছে যে ঘুরতে যাবে, তো সে তো আর বুঝতেছে না যে কী হইতেছে। আর এদিকে ছোটো ভাই এসে নাস্তা দিয়ে গেল, তো করে যা যা ছিল, তো এখানে শরবত বানিয়ে দিল লেবুর, আর সাথে পন্স মিষ্টি, রসমলাই, আর ছিল পেঁপে। তো এইগুলোই দেওয়া হয়েছে আর কি। আর এদিকে ওর বাবা আসার সময় এই কেকটা নিয়ে আসছে, যেহেতু আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষেই কিন্তু এই কেকটা নিয়ে আসা হয়েছে। তো সে তার পক্ষ থেকে এটা নিয়ে আসছে আর কি। আর এটা ছিল তার পক্ষ থেকে আমার জন্য একটা ছোট্ট একটা সারপ্রাইজ আর কি। ছেলে মেয়েকে রেডি করেই কিন্তু আমি রেডি হয়েছি। আর এদিকে দুইটা কেক, এই যে একটা ছিল আমার বোনের পক্ষ থেকে আর একটা ছিল হাজব্যান্ডের পক্ষ থেকে, তো দুই দিক থেকে কিন্তু সারপ্রাইজ পেয়ে গেলাম। আর এখন আশ্বিন স্যারের বাবা স্পার্ক ক্যান্ডেলটা জ্বালাইতেছে। তো একটা জ্বালানো হয়ে গেছে আর একটা জ্বালানোর চেষ্টা করতেছে। তো কিছুক্ষণ চেষ্টা করার পর কিন্তু এটাও জ্বালিয়ে ফেলছে। তো এখন কেক কাটার পালা, আর মেয়ে তো পাগল হয়ে আছে, তো সে তো বলতেছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। সে ভাবতেছে যে তার জন্মদিন, তো সে তো কেক কাটার জন্য একদমই রেডি হয়ে বসে আছে। তাকে যেহেতু কেউই কেকটা কাটতে দিতেছিল না, সেই কারণে তার কিন্তু মনটাও খারাপ হয়ে গেছে। তো এখন চলে আসছি কেকটা কাটতে, আর এখন তার মনটা কিন্তু খুব খুশি, সে এখন কেকটা কাটবে। এই তো হাসি দিয়ে কিন্তু কেকটা কাটতেছে। তো আমাদের কেক কাটাও কিন্তু হয়ে যাচ্ছে ফাইনালি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংসার জীবন যেন আরও সুখী হয়, আর এভাবেই যেন হাসি খুশি কাটাতে পারে, সামনে যেন আরও ভালো দিন কাটাতে পারে। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করবেন, তো এই কামনাই করছি। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর আপনারা যদি সাপোর্ট আর ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তো এই কামনাই করছি, হয়তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, তো সাপোর্ট করলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো ফাইনালি আমাদের কেক কাটাকাটি তো শেষ হয়ে গেছে, তো এখন বাবা মেয়ের খাওয়ানোর পর্ব চলতেছে। তো একে অপরকে খাইয়ে দিতেছে, তো আমরা তো একে অপরকে খাইয়ে দিলাম। তো এইগুলি চলতেছে আর কি।
তো মেয়ে একটু মুড অফ করতেছে, আবার ইয়ে করতেছে, তার বাবা তার অভিমান ভাঙতেছে। আর এখানে শুধু আমরাই ছিলাম না, আমার ভাই বোনেরাও কিন্তু ছিল। তো কেউই ক্যামেরার সামনে আসতে রাজি না, তাই তাদেরকে কাউকে নিয়ে আসা হলো না। তো সবাই কিন্তু এখানে আছে। তো এখন কেক কাটা যেহেতু হয়ে গেছে, এখন সবাইকে এটা সার্ভ করে দেওয়া হইতেছে। খাবারের পর্ব শেষ হয়ে গেলেই ভালো, রাতও অনেক হয়ে গেছে, তাই সবাইকে দিয়ে দেওয়া হইতেছে। আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন চলে আসছি রাতের খাবার খেতে। তো রাতের খাবারে আজকে একটু ভিন্ন টাইপ করলো আম্মা। তো এখানে বোনা খিচুড়ি রান্না করেছে, সাথে দেশি মুরগির মাংস, দেশি মুরগির ডিম বোনা করেছে, আর ছিল এখানে মানে দেশি মাছ রান্না করেছে। ধরনের মাছই কিন্তু বোনা করা হয়েছে, সাথে শসা লেবু তো আছেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।